নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজকে হলো একটি বিশেষ দিন। আজকে হলো উল্টো রথ। একদিকে যেমন আজকে উল্টো রথ, তার মধ্যে আরও একটা বিশেষ ব্যাপার, যেটা আজকে ছিল কিন্তু টুকুনের বড় স্কুলের ইন্টারভিউ। তো যেহেতু আপনাদের সাথে আগেও শেয়ার করেছি যে টুকুনবাবু নেক্সট ইয়ার থেকে বড় স্কুলে যাবেন, তো সেই কারণেই কিন্তু টুকুনবাবুর জন্য আমরা রামমোহন মিশনের ফর্ম তুলেছিলাম। তো আজকে সেখানে ইন্টারভিউতে গেছিলাম আমরা। তো তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে ও খেলা করছিল, খুব মজা করছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমাদের এখানে ইন্টারভিউ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি আরেকটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে আমরা যাচ্ছি কিন্তু একটা বিশেষ জায়গায়। তো এইখানে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই আমরা করেছিলাম। মানে হঠাৎ করে প্ল্যানটা করার কারণ কি, আমাদের সোজা রথের দিনই খুব ইচ্ছা ছিল যে আমরা কিন্তু মিন্টু পার্কে যে ইসকন মন্দিরটি রয়েছে সেখান থেকে যখন রথ বেরোবে তো সেইখানে যাবো এবং রথের দড়ি টানবো। তো যাই হোক, সেটা কোনোভাবে সম্ভব হয়নি। তো সেই কারণে আজকে যেহেতু উল্টো রথ, তো আজকে ভাবলাম তাহলে উল্টো রথের দিনেই কিন্তু আমরা পৌঁছে যাব। কিন্তু যেহেতু ইন্টারভিউ দিতে গেছি, একটা সময়েরও ব্যাপার, তো দেখলাম ইন্টারভিউটা তাড়াতাড়ি হয়েও গেছে এবং যে সময় রথ বেরোবে তার আগেই কিন্তু আমাদের ইন্টারভিউ দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। সেই কারণেই আমরা কিন্তু ডাইরেক্ট স্কুল থেকেই কিন্তু চলে এসেছি এখন ময়দানে। তো এখানে দেখতেই পাচ্ছেন বহু ভক্তের কিন্তু সমাগম হয়েছে। তো দেখে বেশ ভালো লাগছিল। আর তার আগে দেখতেই পাচ্ছিলেন টুকুনবাবু কিরম দুষ্টুমি করতে করতে রাস্তায় হাঁটতে হাঁটতে আসছিল। তো সেই মুহূর্তটা শেয়ার করলাম। তো কোনোদিনই রথে কিন্তু আমার এইখানে আসাই হয়নি। মানে রথে আসা হয়নি বলতে গেলে, আমি অন্যান্য বছর তবু এই রথের মেলাটায় আসি, কিন্তু এই বছর ওয়েদারটাও এতটা খারাপ ছিল এবং যেহেতু এই রথের মধ্যেই টুকুনবাবুর জন্মদিন পড়েছিল, তো সেই কারণের জন্যই কিন্তু আর আমাদের এই মেলাটায় এই বছর আসা হয়নি। তো যেহেতু এই বছরে আমি যেদিন স্নান যাত্রা ছিল মিন্টু পার্কের মন্দিরে গিয়ে প্রভুকে স্নান করিয়েছি, তো সেই কারণে আমার ইচ্ছা ছিল যে উল্টো রথেও গিয়ে আমরা রথের দড়ি টানবো। তো যাই হোক, কোনো কারণে যখন সম্ভব হয়নি, তো উল্টো রথটাই কিন্তু একমাত্র দিন ছিল যেটি যাওয়ার। কারণ এই যে বললাম, ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে টুকুনকে নিয়ে কিন্তু মেলায় আর যাওয়াটা হয়ে ওঠেনি। তো সেই কারণেই আজকেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম এই উল্টো রথের দড়ি টানার উদ্দেশ্যে। তো প্রথমেই আমরা পৌঁছে গেছি, যেহেতু স্কুল থেকে আমরা গেছি, তো আমরা তো আগেই পৌঁছে গেছি এবং তারপরে বাবা মা পৌঁছেছে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে ওখানে রথযাত্রা সেলিব্রেট করা হয়। সব থেকে ভালো জিনিস এখানে কি বলুন তো, এখানে যেরকম রথের যেটা হয়, মানে আমরা ছোটোবেলা দিয়ে যেটা দেখে এসছি, আমরা রথ টানি এবং রথটি আমরা মন্দিরে রেখে আসি, যেটা আমি নিজে পার্সোনালি ছোটোবেলায় করতাম এবং টুকুনও এখন করে, যে আমরা কিন্তু রথটা মন্দিরে রেখে আসি এবং এক সপ্তাহ পরে অর্থাৎ উল্টো রথ যেদিন, সেই দিন কিন্তু আবার রথটাকে ঠিক আগের মতো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আবার রথটাকে টেনে এবং বাড়িতে তুলে রেখে দিই। তো এইখানে রথটা একটু অন্য রকমই। মন্দির থেকে প্রভু এখন চলে এসেছিলেন ময়দানে এবং এই ময়দানেই কিন্তু প্রভু এই গত একটা সপ্তাহ ধরে ছিলেন। এখানে বহু ভক্তের সমাগম হয়েছিল। এছাড়াও কিন্তু ইসকনের থেকে যেহেতু এই আয়োজনটা, তো ইসকনের সমস্ত কিছু এখানে ছিল। সমস্ত কিছু বলতে গেলে ভগবানের নানা রকম বই, জামা কাপড়, এছাড়াও ঠাকুরের নানা রকমের প্রসাধনী জিনিসপত্র এবং তার সাথে যেটা উপরি পাওনা ছিল, প্রতিদিন ভগবানের ভোগ প্রসাদ, যেটা সর্বসাধারণের জন্য কিন্তু বিনামূল্যে পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, এই বছরে ভাগ্যটা অতটা সাথ দেয়নি, তো সেই কারণেই যাওয়া হয়ে ওঠেনি। তো এই উল্টো রথের দিন গেলাম এবং এই বছর এটা যেহেতু আমার প্রথম যাওয়া, তো আমার কাছে সব ব্যাপারটাই কিন্তু একটু নতুন নতুন ছিল। এত ভক্ত হবে, এত ভিড় হবে, সত্যিই আমি আগে আশা করিনি। তো গিয়ে ভীষণ ভালো লেগেছে, আর বিভৎস ভিড়। তো যখন রথের দড়ি টানি সেই মুহূর্তটা কিন্তু আর ভিডিও করা সম্ভব হয়নি।
তো আমরা এখানে রথের দড়ি টানছিলাম, আর সামনেই কিন্তু টুকুন ওর দাদাই আর ঠাম্মির সাথে ছিল। তো টুকুনবাবু তো সামনে ছিল, যেহেতু টুকুনবাবু সামনেই যখন রথ এগিয়ে এসছে তখন দড়ি টেনেছে এবং প্রণাম করেছিল। তো সেই মুহূর্তটা আমার পক্ষে ক্যাপচার করা সম্ভব হয়নি, তো আমার পক্ষে যতটা সম্ভব হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন যে প্রচুর ভক্ত সমাগম এবং ভগবানেরও দর্শন কিন্তু আপনাদেরকে করিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।